5 বছর পর পরীক্ষা, এখন সেই পরীক্ষার ফলের প্রতীক্ষা। পর্যবেক্ষকদের মতে এবারের ভোটে যেমন উন্নয়নের নানা খতিয়ান নিয়ে ময়দানে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনি বিরোধীদের হাতেও ছিল নানা অস্ত্র। তৃণমূল দাবি করেছে 2 টাকা কেজি দরে চাল দিয়ে তারা গরিব মানুষের মুখে ভাত তুলে দিয়েছে। বিরোধীরা পাল্টা দাবি করে সারদার মতো কেলেঙ্কারি সেই গরিব মানুষকেই ভাতে মেরেছে। তৃণমূলের দাবি কন্যাশ্রী প্রকল্প মানুষের মুখে হাসি ফুটিয়েছে। আবার নারদ নিউজের স্টিং অপারেশনে সেই তৃণমূল নেতাদেরই টাকা নেওয়ার ছবি বাংলার মানুষের হাসি মিলিয়ে দিয়ে মাথা হেট করে দিয়েছে বলে নির্বাচনী প্রচারে সরব হয়েছে বিরোধীরা। পড়ুয়াদের সাইকেল বিলিকে নির্বাচনী ইস্যু করেছে তৃণমূল, পাল্টা টেট কেলেঙ্কারিকে হাতিয়ার করেছে বিরোধীরা। তৃণমূল দাবি করেছে একের পর এক জেলা সফরের মধ্যে দিয়ে প্রশাসনকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীরা পাল্টা কটাক্ষ করে বলেছে 5 বছরে প্রশাসনের এমনই হাল যে চর খেয়েও পুলিশকে মুখ বুজে তা সহ্য করতে হচ্ছে। তৃণমূলের দাবি তাদের আমলে যা উন্নয়ন হয়েছে তা 34 বছরে হয়নি। বিরোধীরা পাল্টা কটাক্ষের সুরে বলেছে যা উন্নয়ন হয়েছে তা সিন্ডিকেট দাদা এবং তোলাবাজদের। নির্বাচনী প্রচারে তৃণমূল ইস্যু করেছে শিল্পকে। তাদের দাবি রাজ্যে শিল্পের অগ্রগতি হয়েছে। পাল্টা গত 5 বছরে কোনো বড় শিল্পের না আসাকে হাতিয়ার করেছে বিরোধীরা। নির্বাচনী প্রচারে তৃণমূল যেখানে সুশাসনের স্লোগান তোলার চেষ্টা করেছে, সেখানে বিরোধীরা নারী নির্যাতনকে ইস্যু করেছে। শাসকের পক্ষে বিপক্ষে এরকমই নানা ইস্যুতে ভোট হয়েছে। কোন ইস্যু সংখ্যাগরিষ্ঠ মানুষের মনে দাগ কেটেছে তার উত্তর মিলবে 19 তারিখ। এবিপি আনন্দ।